মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার মাস্তানা। সেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, আমি মদিনার মাস্তানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার মাস্তানা। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশেকেরি জানের জান নয়নের মনি, আশেকেরি জানের জান নয়নের মনি। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশেকেরি জানের জান নয়নের মনি, আশেকেরি জানের জান নয়নের মনি। ওরে খোদা যাহার ইশকে মুঝে, খোদা যাহার ইশকে মুঝে হইয়াছে বানা বানা, আমি সেই নবীর মাস্তানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা। সেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার মাস্তানা। যদি আমি মরে যাই শোনো রে মুমিন ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়, আমারে কবর দিও মদিনা মাথায়। মোর জানাজা পড়াই যেন, মোর জানাজা পড়াই যেন সুন্নি হকে মাওলানা, আমি সেই নবীর মাস্তানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা। সেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, আমি মদিনার মাস্তানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী হয়ে রওজা মুবারকে শায়িত আছে, কিন্তু রসুলের আশেক উম্মতদের এক মুহূর্তের জন্য আল্লাহর হাবিব অভিভাবক থেকে দূরে সরান নাই। তাহলে সেই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রসুলের সম্মান অনেক বেশি। হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজা হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সবার জবান খুলে বলি সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দো সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা মদিনার পাখ মাটি আমরা রে চোখে মুখে বুকে মাখিও মদিনার পাখ মাটি আমরার চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওয়া যায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সুদূর বাংলাদেশে বসি আমরা কান্দিতেছি দিবানিশিও সুদূর বাংলাদেশে বসি আমরা কান্দিতেছি দিবানিশিও দনে যদি হইতামে ধনী দনে যদি হইতামে জনি যাইতাম সোনার মদিনায়
তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নবী মোস্তফায়। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহান আল্লাহ তাবারক তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আজকের এই জান্নাতুল বাগান বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে আর অনেক অনেক গুণ বেশি দুরুদ ও সালাম পেশ করি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা তাজদারে মদিনা, আফতাবে নবুয়া, শাহনশাহের রিসালা, নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবেনা শাফিঈনা ইমামেনা কুদওয়াতিনা মুরশিদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে সে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, সেজন্য আরো একটিবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রসুলের উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলি আমিন। আল্লাহর হাবিবের উম্মত হতে পেরে আমরা খুশি। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, তাদেরও একটা মনের আশা ছিল, তারা যদি বনি ইসরাইলের জামানার নবী না হয়ে শেষ নবীর উম্মত হতে পারত, তারা নিজেদেরকে ধন্য মনে করত। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরক। হাবিব, আমি আল্লাহ আপনার সম্মান জিকিরকে বুলন্দ করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, যিনি উম্মতের জন্য সর্বদা উম্মতি উম্মতি বলে পেরেশান করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানের অভিভাবক হলেন আল্লাহ। প্রত্যেক মুমিন মুসলমানের উম্মতের অভিভাবক হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের অভিভাবক, আল্লাহ পাক বান্দার অভিভাবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের অভিভাবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মাল্লা মাওলা লাহু। যার কোনো অভিভাবক নাই, তার অভিভাবক হলেন আল্লাহ এবং স্বয়ং আল্লাহ রসুল, বলুন সুবহানাল্লাহ। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা শোনো, আমি রসুল যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, তোমরা শোক করবা না, শোক করার কোনো কারণ থাকবে না। তুরাজু আলাইয়া আমালাকুম ফামা রাআইতুল্লাহ মিন খায়রিন ফাহামিদতুল্লাহ ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহ রাসূল বলল, সাহাবীরা, যেদিন
তোমাদের প্রত্যেক মুমিন মুসলমানের আমল আমি রসুলকে দেখানো হবে। তোমাদের আমল আমি দেখব। যখন তোমরা নেক আমল করবে, ভালো কাজ করবে, তখন আমি রসুল তোমাদের জন্য প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গুনাহের মধ্যে লিপ্ত আছো, আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইব। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল দেখবে। যদি আমি আপনি ভালো কাজ করি, ভালো আমল করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমল দেখে আল্লাহর কাছে প্রশংসা করবে। আর যখন দেখবে ওই উম্মত গুনাহের মধ্যে লিপ্ত আছে, তখন আল্লাহ রসুল বলে আমি ওই উম্মতের জন্য আমি রসুল ক্ষমা চাইব। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের অভিভাবকত্ব এক মুহূর্তের জন্য ছাড়েন নাই। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, তার অভিভাবকত্ব, উম্মতের অভিভাবকত্ব আর রাখেন নাই। ঈসা রুহুল্লাহ আসমানে উঠে গেছেন, তার উম্মতের অভিভাবকত্ব আর রাখেন নাই। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সর্বদা উম্মতের অভিভাবকত্ব হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসে আছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াফাউল ওয়াফা বিয়াখতারিল মুস্তাফা কিতাবের ভিতরে ঘটনা এসেছে। আবুল খায়ের আখতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হজ করতে গেলেন। হজ করতে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। ফাকামতু বিল মাদিনাতিল মুনাওয়ারাতি খামসাতা আইয়ামিন মা যুক্তু যাওয়াকা। আবুল খায়ের আখতা বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারায় 5 দিন থাকলাম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমি 5 দিন আমার জিহ্বায় কোনো খাদ্য দিতে পারি নাই। পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে চলে গেলেন। আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়িয়ে বলল, আনা দয়ফুকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আমি আপনার নগণ্য একজন মেহমান। আজকে 5 দিন হয়ে গেল মদিনা মুনাওয়ারায়, আমি আমার জিহ্বায় কোনো খাবার দিতে পারি নাই। তিনি রোনা জারি করে আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের পিছনে গুবাই গেলেন। আবুল খায়ের আখতা বলেন, ফারাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান ইয়ামানিহি আবু বকরিন ওয়ান শিমালিহি উমর ইবনুল খাত্তাব। আবুল খায়ের আখতা বলেন, আমি দেখি, ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন। ডানে সিদ্দিকে আকবর, বামে হযরত উমর, হযরত আলী দৌড়িয়ে আসতেছেন। ফাহাররাকানি আলিয়ুন ফাকালাকুম কদ জাআ রাসূলুল্লাহ। হযরত আলী এসে আমাকে এক ধাক্কা দিয়ে বলল, দাঁড়া, আল্লাহর হাবিব এসেছে। আমি দাঁড়িয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমার হাতে একখানা রুটি দিলেন। আমি ওই রুটি খেতে লাগলাম। এমন স্বাদের রুটি জীবনে খাই নাই, এমন সুন্দর গ্রান রুটি কখনো শুনি নাই। আবুল খায়ের আখতা বলেন, অর্ধেক রুটি খাওয়ার পরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখি, চোখ খুলে দেখি রাসূলুল্লাহর দেওয়া রুটির অর্ধেক রুটি তখনও আমার হাতে রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার মাস্তানা। সেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিবেক জনা, আমি মদিনার মাস্তানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার মাস্তানা। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি, আশেকেরি জানের জান নয়নের মনি, আশেকেরি জানের জান নয়নের মনি। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি,
আশেকেরি জানের জান নয়নের মনি, আশেকেরি জানের জান নয়নের মনি। ওরে খোদা যাহার ইশকে মুজে, খোদা যাহার ইশকে মুজে হইয়াছে বানা বানা, আমি সেই নবীর মাস্তানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা। সেথাই দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার মাস্তানা। যদি আমি মরে যাই শোনো রে মুমিন ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়, আমারে কবর দিও মদিনা মাথায়। মোর জানাজা পড়াই যেন, মোর জানাজা পড়াই যেন সুন্নি হকে মাওলানা, আমি সেই নবীর মাস্তানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা। সেথাই দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, আমি মদিনার মাস্তানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমি মদিনার মাস্তানা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী হয়ে রওজা মুবারকে শায়িত আছে, কিন্তু রসুলের আশেক উম্মতদের এক মুহূর্তের জন্য আল্লাহর হাবিব অভিভাবক থেকে দূরে সরান নাই। তাহলে সেই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রসুলের সম্মান অনেক বেশি, কিন্তু আমরা তো বুঝি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন? ছোট্ট বয়সে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কোলে নিয়ে বলতেছে, আল্লাহর হাবিবকে দেখে দেখে নিজেই নিজের মনে শান্তি, আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে বলতেছে, এমন সুন্দর শিশু তো আমি আমার জীবনে দেখি নাই। তখন সেখানে উপস্থিত হলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলল, হে আমেনা, তুমি কয়টা শিশু দেখেছ? আমরা আরবের শিশু লালন পালন করা আমাদের দায়িত্ব, আমাদের কাজ। কত শিশু দেখেছি, তোমার শিশু, তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান, এত সুন্দর শিশু আর কোথাও দেখি নাই। তখন সেখানে উপস্থিত হলেন আব্দুল মুত্তালিব, রসুলের দাদা। আব্দুল মুত্তালিব এসে বলল, হালিমা, তুমি কয়টা শিশু দেখেছ? আমরা ব্যবসার জন্য বিভিন্ন দেশে যাই, আমি হলাম কাবার মোতোয়াল্লি, আমার কাছে কত সন্তান নিয়ে আসে জারফুক দেওয়ার জন্য, কত শিশু দেখেছি। আমি আব্দুল মুত্তালিবও এমন সুন্দর শিশু আর কোথাও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি কয়টা সন্তান দেখেছ? কয়টা শিশু দেখেছ? আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেখেছি। আল্লাহ পাক যত দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবে সমস্ত মানুষদেরকে আমি দেখেছি। জান্নাতের হুর গেলমানকে দেখেছি, ফেরেশতাদের সরদার আমি সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি। হে আব্দুল মুত্তালিব, আমিও সাক্ষ্য দিচ্ছি, আল্লাহর হাবিব এই ছোট্ট মাসুম শিশুর মতো সুন্দর শিশু আমি জিবরাইলও কোথাও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, জিবরাইল, হে জিবরাইল, তুমি দেখবা কোথা থেকে? আমার হাবিবের চাইতে সুন্দর কাউকে তো আমি আল্লাহর বানাই নাই, বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে আল্লাহর রসুলের সম্মান আল্লাহ পাক বাড়াইছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রসুলকে ভালোবাসতে হবে, রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে। মান হাব্বা সুন্নতি
ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহাব্বত করলো সে রসুলকে মহাব্বত করলো, আর যে রসুলকে মহাব্বত করলো সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতি হইল। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রসুলুল্লাহর সুন্নতের উপর আমল করে আমরা যেন রসুলুল্লাহর আশিক হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।